যুব সমাজের জন্য আসলে পরিবেশ তৈরি করা দরকার এবং সেই পরিবেশটা তৈরি করার জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে সকলেরই উদ্যোগ আছে। আহ, কিন্তু সেই উদ্যোগগুলোকে আসলে তাহলে প্রযুক্তি নির্ভরতার মধ্যে কিভাবে উদ্যোগগুলোকে নিয়ে আসা যায়। এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের একজন প্রতিনিধি গাজীপুর থেকে এসেছেন, উনি বলছিলেন যে বিভিন্ন ধরনের ট্রেনিং আছে, সেগুলোর মধ্যে আছে হাঁস মুরগি পালন বা গবাদি পশু পালন বা কৃষি, এরকম আহ, এগুলো হচ্ছে পুরাতন ধরনের হয়ে গেছে। আমি বলবো যে এখানেই যদি আপনারা প্রযুক্তিটাকে সম্পৃক্ত করেন এই ট্রেনিংয়ের মধ্যে, এই ট্রেনিংগুলোর মধ্যে কৃষিতে যে নতুন নতুন প্রযুক্তি আছে সেগুলোতে সেই ইনফরমেশনগুলো বা সেই দক্ষতাগুলো যদি যুবদেরকে দেওয়া যায়, হাঁস মুরগি পালন বা গবাদি পশু পালনের মধ্যেও কিন্তু নতুন নতুন অনেক প্রযুক্তি আছে যেগুলো দিয়ে মানুষজন হচ্ছে এই পশুপালনটাকে, আমরা বাংলাদেশ তো হচ্ছে কৃষি নির্ভর দেশ, তো সেই কৃষি নির্ভরতা থেকে তো আমরা বেরিয়ে যেতে চাই না, আমরা শুধু টেকনোলজির উপর নির্ভর করে তো আমরা বেঁচে থাকতে পারবো না। তো সেই টেকনোলজিটাকে যদি আমরা কৃষিতে সহায়ক কৃষি বান্ধব টেকনোলজির জায়গাতে নিয়ে আসতে চাই এবং যুব সমাজকে যদি ওই ধরনের দক্ষতাগুলো দেই, তাহলে আমার মনে হয় যে সেই সেই জায়গাতে হচ্ছে যুব সমাজের উপকার হবে। আর অংশীদারিত্বের জায়গায় আরেকটা যেটা হচ্ছে বলা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যদি পরিবেশের জায়গাটায় দেখি, একটা হচ্ছে আরবানের পরিবেশ আছে, আরেকটা হচ্ছে রুরালের পরিবেশ আছে, এবং রুরালের পরিবেশের মধ্যে আমরা দেখছি যে যেখানে হচ্ছে জলবায়ুর বিষয় হচ্ছে যে জলবায়ুর অভিঘাতের যারা হচ্ছে শিকার হচ্ছে তাদের তারা আছে, এবং হচ্ছে আরেকটা আছে যে নদী ভাঙন বাংলাদেশের যে চিত্র আছে সেই ধরনের মানুষজন আছে। তো এই পরিবেশটা, এই পরিবেশে যারা থাকে আরবানের পরিবেশে, আমি সেই দিন একটা গবেষণায় দেখছিলাম যে আরবানের যে অবস্থাটা, একটা একটা গবেষণায় আইসিডিডিআরবির একটা গবেষণা উঠেছে হচ্ছে যে ঢাকা শহরে যে ইয়তরা বসবাস করে তাদের 98%-এর শরীরে মানে 3 গুণ যে পরিমাণ সীসা থাকা দরকার তার 3 গুণ সীসা রয়েছে। সেই যে নদী ভাঙন অথবা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের যারা হচ্ছে অভিজ্ঞতার শিকার হচ্ছে, তাদের জন্য আমরা কোন ধরনের প্রযুক্তি তাদের কাছে নিয়ে গেলে তারা ওই প্রযুক্তির সহায়তায় তাদের তারা হচ্ছে রেজিস্ট্যান্স করতে পারবে, তারা হচ্ছে বেঁচে থাকতে পারবে, বা তারা হচ্ছে তাদের কর্মসংস্থানের জায়গাটা তৈরি করতে পারবে। আমার মানে পলিসি লেভেলের বা হচ্ছে যে যারা হচ্ছে সরকারি পর্যায়ে আছেন তাদের যেহেতু প্রতিনিধিরা আছেন, সেই জন্য আমার জায়গাটা হচ্ছে যে সরকারের প্রতিনিধিরা তো আসলে এই কাজগুলোই করবেন, যেটা ফিজার স্যার বলার চেষ্টা করেছেন যে আহ, পরিসংখ্যান ডাটা দরকার। হ্যাঁ, এটাও গভর্নমেন্টের কাজ। হ্যাঁ, গভর্নমেন্ট যদি সেখানে প্রাইভেটকে যুক্ত করে, পিপিপির যে কথাটা বলা হচ্ছে, অবশ্যই প্রাইভেট সেক্টর সেখানেও যুক্ত হবে, কিন্তু ইনিশিয়েটিভটা গভর্নমেন্টের পক্ষ থেকে নিতে হবে।